মা বলল আমার যখন নাকি 1 বছর বয়স তখন নাকি আমি পুরী এসেছিলাম। আজ 17 বছর পর পুরী চলেছি। মা, বাবা, নানি, দাদন। পুরী এক্সপ্রেসে জীবনে প্রথম এসি ফার্স্ট ক্লাস চড়া। একটু উত্তেজিত তো বটেই। হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। দাদনকে হুইল চেয়ারে করে নামানো হলো। ট্রেন এখনো দেয়নি। ওয়েট করলাম আমরা। এসি ফার্স্ট ক্লাসে উঠে আগেই বলেছি এটা আমাদের প্রথম এসি ফার্স্ট ক্লাস চড়া। ভীষণ স্বাদি আর কি বসা, পুরো উত্তেজনাটাই আমার মাটি হয়ে গেল। এসি ফার্স্ট ক্লাসের কেবিনের প্যাসেজটা দেখে বাবা বলল বাবার নাকি সত্যজিৎ রায়ের নায়ক সিনেমার কথা মনে পড়ছে। সকালে পৌঁছে গেলাম পুরী। হাওড়া স্টেশনে ট্রেন ছেড়েছিল অনেক রাত করে, তাই সবার সাথে ঠিক করে আলাপ করে ওঠা হয়নি। ট্রেন থেকে নেমে আলাপ কুলির মাথায় মাল চাপিয়ে হাঁটা দিলাম। বাইরে দাঁড়িয়ে ছিল গাড়ি। মালপত্র তুলেই দে ছুট। পুরীতে আমরা থাকবো মায়ের অফিসের হলিডে। মায়ের কাছে শুনলাম প্রথমবার পুরীতে এসেও নাকি এখানেই ছিলাম। বেশ একটু রোমাঞ্চও লাগছে। হলিডে হোমটা এক কথায় ফাটাফাটি। নারকেল গাছে ঘেরা, সমুদ্রের ধারে। সবাই একটু ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসা হলো একটু আড্ডা দেওয়ার জন্য। মায়ের আইটিনারি অনুযায়ী ঠিক লাঞ্চ করে যাওয়া হবে কোনারক মন্দির, আর ফেরার পথে সানসেট দেখা হবে চন্দ্রভাগা সি বিচ। মনে রাখবেন, শিল্পী আন্টির অস্ত্রগুলো তখনও ওপেন ফর অল হয়নি, ক্রমশ প্রকাশ্য। ও বলে দিই, প্রবীর আঙ্কেল আমাদের ম্যানেজার। ইন্দ্রাণী আন্টি, ডোডো, তাতু, 2 ছোট খুদে সদস্য আমাদের সাথে আছে। আমি কিন্তু একটা খুব ভালো বন্ধু পেয়ে গেছিলাম, প্রীতিদি। তবে অভিষেক আঙ্কেল আর শিল্পী আন্টি না থাকলে আমাদের কিন্তু পুরী ঘোরাটা জমতই না। নানির অনর্গল কথা বলে যাওয়া অনেকটা বোতল খোলা কোল্ড ড্রিঙ্কসের মতোই রিফ্রেশিং ছিল। দাদন থেকে গেল হলিডে হোমে। বৈকুণ্ঠদা বলল কোনো চিন্তা নেই, আমি আছি না। আরে এ তো সেই ড্রাইভার। শিল্পী আন্টি বলে উঠল, দেব কানের গোড়ায়, জোরে চালাতো। বলেছিলাম না, ক্রমশ প্রকাশ্য। কোনারক যাওয়ার রাস্তাটা একদম সমুদ্রের ধার দিয়ে। লোকে বলে মেরিন ড্রাইভ রোড। এক কথায় অসাধারণ। উড়িষ্যার মন্দির ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন নিঃসন্দেহে কোনারকের সূর্য মন্দির। ইন্টারনেটে দেখেছিলাম এটি ইউনেস্কোর হেরিটেজ সাইটের মধ্যে পড়েছে। বাবাকে ধরলাম। আসলে কোথাও বেড়াতে যাওয়ার আগে বাবার একটু অভ্যেস আছে জায়গাটা সম্বন্ধে পড়ে যাওয়া। বাবা বলল, এই মন্দিরকে কে তৈরি করেছিল, আবার কবেই বা তৈরি করেছিল তা নিয়ে বিতর্ক আছে। তবে রাজা নরসিংহদেব 1300 শতকে মন্দিরটি তৈরি করেন। গুনে দেখলাম 24টি চাকা আর 14টি ঘোড়ার মূর্তি রয়েছে। রথের আকারে তৈরি এই মন্দিরটি। তবে মন্দিরের গায়ে কিন্তু বেশ অ্যাডাল্ট পাথরের কাজ রয়েছে। মা চেষ্টা করছিল সেন্সর করতে, কিন্তু আমি আর প্রীতিদি বেশ এনজয় করছিলাম। শুনেছিলাম 1200 শিল্পী এই মন্দির বানিয়েছিলেন,
আর মন্দিরের উচ্চতা নাকি 228 ফিট। কোনারকের কাছে চন্দ্রভাগা সি বিচ। বাবা বলল এখানকার সানসেট নাকি অপূর্ব। ডোডো আর তাতু দুজনে কাঁধে হাত দিয়ে সানসেট দেখছিল, বেশ মজা লাগলো। আকাশ ক্লাউডি, সানসেট হলো কিন্তু মন ভরল না, একটু হতাশই হলাম। সকাল সকাল চলে এসেছি নন্দনকাননে। কারোর ইচ্ছা ছিল না, কিন্তু মায়ের আইটিনারি, তাই সবাই চুপ। কিন্তু টাইগার সাফারি ও লায়ন সাফারি করার পর কারোর মুখে কিন্তু কোনো রা নেই। সবাই বলল না, আশাটা সার্থক হয়েছে। পূর্বঘাট পর্বতমালার কোলে উদয়গিরি ও খণ্ডগিরি, একটু সেটাও দেখা হলো। শিল্পী আন্টির কথায় ঢোলগিরি মানে ধবলগিরি দূর থেকে দেখা হলো শুধু। বাবার ইচ্ছায় যাওয়া হলো রঘুরাজপুর। বিখ্যাত শিল্পী পদ্মশ্রী কেলুচরণ মহাপাত্রের জন্মস্থান এখানে। পটশিল্পীদের গ্রাম এটি, মাত্র 120 ঘর শিল্পীদের বাস এখানে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে গ্রামটি। কারোর দেখা ছিল না, কিন্তু সবাই খুব এনজয় করলো। সারাদিনের প্রোগ্রাম। দাদন একা থাকবে, তাই নানি থেকে গিয়েছিল হলিডে হোমে। সবাই খুব মিস করেছিলাম। আমাদের বেড়ানো কিন্তু এবার বেশ জমে গেছে। প্রত্যেকের কোম্পানি দারুণ আনন্দ দিচ্ছে। সকালের ব্রেকফাস্ট করে এবার আমরা চললাম জগন্নাথ মন্দির দর্শন। চেঁচিয়ে বলে উঠলাম জয় জগন্নাথ। পুরীর নাকি এটাই মজা যে বারবার গেলেও কখনো পুরনো হয় না। বাবার মুখে শুনেছিলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন জগন্নাথ মন্দির দর্শন। তাই নাকি অনেকে পুরীকে নীলাচলে মহাপ্রভু তীর্থক্ষেত্র বলেন। আগে নাকি পুরীতে শ্রী জগন্নাথ দর্শনের জন্য কর দিতে হতো। জগন্নাথ মন্দিরের সঙ্গে কেমন একটি প্রাচীন শব্দজব্দ জড়িয়ে আছে। শুধু ভিড় আর পান্ডাদের উৎপাতি খুব বিরক্তিকর। মন্দিরের ভেতরের ভাস্কর্য অতুলনীয়। ঘুরে ঘুরে দেখতে দেখতেই অনেকটা সময় চলে গেল। শোনা যায় সূর্যবংশীয় রাজা অবন্তীরাজ ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পেয়ে সমুদ্র থেকে পাওয়া কাঠ দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিটি ও পরে মন্দির তৈরি করেন। মন্দিরের বেদিতে বলরাম, জগন্নাথ ও সুভদ্রার মূর্তির সঙ্গে রয়েছে লক্ষ্মী, সরস্বতী ও নীল মাধবের মূর্তি। তবে মন্দিরটির নির্মাণ কার্য অনেক পরে রাজা অনন্ত বর্মন শুরু করলেও তার পৌত্র রাজা অনঙ্গ ভীমদেবের আমলে গিয়ে শেষ হয়। রিগু পান্ডা আমাদের বলেছিল যে ভিড় না ঠেলিয়েই নাকি জগন্নাথ দর্শন করিয়ে দেবে, কিন্তু বিধি বাম। সমস্ত মন্দিরটাই খালি ভিড় আর প্রচন্ড লাইন। হেলে আমরা যখন মন্দিরে ঢুকলাম, হঠাৎ করে আমি ক্লস্ট্রোফোবিয়ার শিকার হয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। কারুর আর জগন্নাথ দর্শন হলো না। নিজেকে খুব অপরাধী লাগছিল। বাবা একটু টিপ্পনি কেটে বলল, অভিনয়টা নিখুঁত হলে ভালো হতো। আজ আমাদের পুরীতে থাকার শেষ দিন। সন্ধ্যেতে ট্রেন ধরে ফিরে যাব আমরা। সবাই মিলে ঠিক হলো একটু বিচে যাওয়া। প্রীতিদের খুব শখ সমুদ্রে স্নান করার। আমিও একটু ইনডিউসড হয়ে গেলাম। নেমে পড়লাম সমুদ্রে। অভিষেক কাকুর বাবা মানে দাদুর স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল, ডোডো আর তাতু সমুদ্রে নামবে না। ওরা নামেও নি। মার কড়া ভিজিলেন্স এই ব্যাপারে। কিন্তু বেচারি ডোডো পাড়ে দাঁড়িয়েছিল। ঢেউ এসে ওর প্যান্ট দিল ভিজিয়ে। শিল্পী আন্টির কাছে খেলো ব্যাপক ধমক। ইস, বেচারি, ওর তো কোনো দোষ ছিল না। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নাম শুনেছিলাম, চোখে দেখলাম। আচ্ছা, উনি কি ঘোড়ায় চড়তে এরকম ভয় পেতেন? অভিষেক কাকু, শিল্পী আন্টি আর তাতু ঘোড়ায় চড়ল।
আবার দেখা হচ্ছে দেখা হচ্ছে ও বলতে ভুলে গেছি, মামু আর ডিম্পু ওরা আজ পুরীতে এসেই আমাদের সঙ্গে জয়েন করেছে। আমি, প্রীতিদি আর ডিম্পু উঠে পড়লাম উঠে, মানে যা ইচ্ছা তাই করছিলাম, কোনো শাসন ছিল না। হঠাৎ দেখি বাবাও ডোডো আর তাতুকে নিয়ে উঠে পড়েছে উঠের পিঠে। ওরাও বাবার সঙ্গে নির্ভয়ে উঠের পিঠে ঘুরে বেড়াচ্ছে। সবাই আনন্দ করছে, কিন্তু কোথাও একটা মনের ভিতর মোচড় দিয়ে উঠছে, চোখ ফেটে কান্না চলে আসছে। আজকে সন্ধ্যের মধ্যেই শেষ হয়ে যাবে এই আনন্দ। শুরু করেছিলাম আপনাদের একটা বেড়ানোর গল্প বলবো বলে। আসলে বেড়ানোর গল্পে তো অন্য গল্পের মতো কোনো টুইস্ট নেই, আছে শুধু স্মৃতির ছবি। যেমন ধরুন, অভিষেক কাকুর বাবা মানে দাদুর আমাদের জন্য ভুবনেশ্বরে লাঞ্চ অ্যারেঞ্জ করে দেওয়া, কিংবা ধরুন প্রবীর কাকুর হঠাৎ করে অভিষেক কাকু আর শিল্পী আন্টিকে ডান্স করতে দেখে ফেলা। কেন? আমার আর প্রীতিদিন সমুদ্রে স্নান করার পর একসঙ্গে বাথটবে শ্যাম্পু করা, শিল্পী আন্টির হঠাৎ করে 5টা চেয়ারের ওপর লাফিয়ে উঠে বসা, কোনো গাড়ি ব্যাক করতে দেখলেই অভিষেক কাকুর লাফিয়ে উঠে হ্যাঠাৎ করে হেল্প করা। এইসবই স্মৃতি মনের মধ্যে ভেসে ভেসে উঠে আসছে। ফিরে যেতে হবে, যেতেই হবে। চোখ বুঝে ফেললাম, পেছন থেকে বাবা একটা রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিল। কেঁদেই ফেললাম আমরা সবাই। সকলে